মিছিলে অংশ নিলে ৫,০০০ আর ব্যানার ধরলে ৮,০০০ টাকা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলে দেয়া হচ্ছে এই টাকা। ঝটিকা মিছিলের জন্য কর্মী সমর্থকদের আনা হচ্ছে বিভিন্ন জেলা থেকেও। রাজধানীতে গত ১০ মাসে এসব মিছিল থেকে অন্তত ৩,৫০০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৪শে আওয়ামী লীগ সরকার পতনের পর এবছরের মে মাসে নিষিদ্ধ করা হয় সংগঠনটির কার্যক্রম। এরপরও হঠাৎ রাজধানীর সড়ক কিংবা দেশের অন্য কোনো স্থানে দেখা যায় কর্মী সমর্থকদের ঝটিকা মিছিল। এসব মিছিল থেকে ককটেল ফাটিয়ে আতঙ্ক ছড়ানোর ঘটনাও ঘটেছে। কোথাও বাস লক্ষ্য করে ইট পাটকেলও ছোড়েন মিছিলকারীরা। ঝটিকা মিছিলে অংশ নেয় গত ১০ মাসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৩,৫০০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ। পুলিশ বলছে, রাজনৈতিক কর্মসূচি নয়, নাশকতার উদ্দেশ্যেই এসব কর্মসূচি। গ্রেপ্তার হওয়া কর্মীদের কাছ থেকে জানা গেছে এসব তথ্য। মিছিলের জন্য যারা টাকা দিচ্ছে খুঁজে বের করা হবে তাদেরও। জনমনে আতঙ্ক সৃষ্টিকারী যারা মিছিল থেকে আপনার ককটেল বিস্ফোরণ করে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার চেষ্টা করেছে, এরকম যাদেরকে শনাক্ত করা গেছে তাদেরকে আমরা গ্রেফতার করছি এবং এই ক্ষেত্রে যারা বিভিন্ন পর্যায়ে তাদেরকে আশ্রয় দিচ্ছে, ইন্ধন দিচ্ছে এবং অর্থ সহায়তা দিচ্ছে তাদেরকেও আমরা আইনের আওতায় নিয়ে আসছি। টাকা নিয়ে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারীরা বড় ধরনের বিশৃঙ্খলা কিংবা হামলার ঘটনা ঘটাতে পারে শঙ্কা বিশ্লেষকদের। পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী তার সাধ্যমতো যারা এই অভিযোগে অভিযুক্ত বা এই ধরনের কাজ যারা করছেন তাদেরকে গ্রেপ্তার করছে, কিন্তু মুশকিল হচ্ছে যে এটি আইনশৃঙ্খলা বাহিনীর একার পক্ষে এই প্রসঙ্গটা নিয়ন্ত্রণ করা সম্ভব না। তারা শুধু গ্রেপ্তারই করতে পারবে, কত গ্রেপ্তার করবে। নির্বাচনের আগে জনমনে স্বস্তি আনতে কার্যক্রম নিষিদ্ধ দল বা সংগঠনের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি আরও বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগের দু-একটি ককটেল বা দেশি বিদেশি কোনো শক্তি নির্বাচনকে বানচাল করতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার সকালে কুমিল্লার চৌদ্দগ্রামে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, আগামী নির্বাচন হবে সুষ্ঠু, অবাধ ও উৎসবমুখর। এছাড়া ১৩ই নভেম্বর ঘিরে আওয়ামী লীগ নাশকতা করার চেষ্টা করছে অভিযোগ করে তিনি বলেন, তারা বিভিন্ন জায়গায় বাসে আগুন দিচ্ছে। প্রত্যেকটি ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী গুরুত্ব দিয়ে তদন্ত করছে। তারা সতর্ক আছে এবং অ্যাকশনে যাচ্ছে বলেও জানান শফিকুল আলম। ইলেকশন তার সময় মতো ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। এখানে কোনো শক্তি নাই, কোনো আওয়ামী লীগের এই একটা দুইটা ককটেল নাই বা কোনো দেশি বিদেশি কোনো শক্তি নাই এই ইলেকশনকে তারা বানচাল করতে পারে, কোনোভাবেই সম্ভব না। বাংলাদেশের মানুষ খুবই সুন্দর একটা ইলেকশন দেখবে। জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে ৩-৪ দিনের মধ্যে সিদ্ধান্ত জানাবে সরকার। আইন উপদেষ্টা জানিয়েছেন, সব দলের প্রত্যাশা বিবেচনায় রেখেই প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন তারা। মঙ্গলবার আইনগত সহায়তা বিষয়ে এক মত বিনিময় সভায় তিনি আরও বলেন, দলগুলোর কাছ থেকে ঐক্যবদ্ধ মতামত আশা করলেও সরকার নিজের পরিকল্পনা সাজাতে সময় ক্ষেপণ করেনি। রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আইনগত সহায়তা প্রদান অধ্যাদেশের খসড়া সংশোধন প্রস্তাব বিষয়ে এই মতবিনিময় সভা। অংশ নেন বিভিন্ন জেলার আইনি সহায়তা কমিটি, বেসরকারি সংস্থার কর্মকর্তা ও আইনাঙ্গনের বিভিন্ন ব্যক্তিরা। প্রান্তিক পর্যায়ে আইনি সহায়তাকে সহজলভ্য করতে জেলা ও উপজেলা পর্যায়ে কমিটিগুলো কার্যকর করার তাগিদ দেন আলোচকেরা। আলোচনায় অংশ নিয়ে আইন উপদেষ্টা দাবি করেন, বিচার বিভাগ সংস্কার কমিশনের দেয়া ৭০ প্রস্তাব ইতোমধ্যে বাস্তবায়ন হয়েছে। সংস্কার হচ্ছে না এমন বক্তব্যের কঠোর সমালোচনা করেন আসিফ নজরুল। বলেন, এখনই সংস্কার হয়ে যাবে বিষয়টা এমন সহজ নয়। সংস্কার বাস্তবায়নে ভবিষ্যৎ শঙ্কার কথা তুলে ধরেন তিনি। ভীতি কাজ করে যে এরপর তো নির্বাচিত সরকার আসবে, আমাদের এই এত কষ্টের প্রচেষ্টাগুলো কি থাকবে? তো আমি যারাই আগামী নির্বাচনে বিজয়ী হবেন, আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা এই সংস্কারগুলো ধরে রাখেন। অন্তত এই আইনগুলো যেন কন্টিনিউটি যেন ধরে রাখা হয়। যতটুকু আমরা এগিয়েছি এটার জন্য প্রমাণ নয়, আরো বেশি একটা শক্ত অবস্থানে নিয়ে যাওয়া হয়। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জুলাই সনদ নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন আইন উপদেষ্টা। আমরা রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে আমাদের একটা ঐক্যবদ্ধ নির্দেশনা দিবেন, এই ধরনের একটা প্রত্যাশা করেছিলাম।
কিন্তু এই প্রত্যাশা করে আমরা বসে থাকি নাই, আমরা নিজেদের মতো কাজ করেছি। আমরা এই জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কি পদক্ষেপ গ্রহণ করছি এটা আপনারা আগামী ধরেন ৩-৪ দিনের মধ্যেই পরিষ্কারভাবে জানতে পারবেন। আমরা উপদেষ্টা পরিষদে বিভিন্ন পর্যায়ে এটা আলোচনা করছি এবং আমরা চেষ্টা করছি সকল দলের প্রত্যাশার মধ্যে সমন্বয় ঘটিয়ে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে যেই ধরনের একটা পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেটাই আমরা নিতে যাচ্ছি। আপনারা হয়তো 2-3 দিনের মধ্যেই জানতে পারবেন। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আলোচনা করে সরকারকে সিদ্ধান্ত জানাতে রাজনৈতিক দলগুলোকে 7 দিন সময় দিয়েছিল সরকার। কোনো আভাস দেব না। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে স্থায়ী নিয়োগ পাওয়া 22 বিচারপতির শপথ গ্রহণ আজ দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লঞ্জে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথ বাক্য পাঠ করাবেন। সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার 2024 সালের নিয়োগ পাওয়া হাইকোর্টের 22 অতিরিক্ত বিচারপতিকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। 2024 সালের 8ই অক্টোবর 23 জনকে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। 23 জনের মধ্যে বিচারপতি দেবাশিস রায় চৌধুরীও ছিলেন। তার বয়স এখনও 45 বছর পূর্ণ না হওয়ায় তাকে এবার স্থায়ী করা হয়নি। নভেম্বরেই মিলছে শীতের আমেজ। ভোরে কুয়াশার চাদরে ঢাকা পড়ছে উত্তর, পূর্ব ও পশ্চিমাঞ্চলের খোলা জায়গা ও নদী তীর। আবহাওয়া অধিদপ্তর বলছে অক্টোবরে বেশি বৃষ্টির কারণে আগেভাগেই কুয়াশা পড়ছে। তবে এ মাসে শৈত্যপ্রবাহের আভাস নেই। 20 নভেম্বর পর্যন্ত আকাশ মেঘমুক্ত থাকবে, তবে মাসের শেষ দিকে ঘূর্ণিঝড়ের শঙ্কা রয়েছে। বাংলা বর্ষপঞ্জিতে চলছে কার্তিকের শেষ প্রান্তিক। ষড়ঋতুর দেশে এখন হেমন্তকাল। শীত না এলেও নভেম্বরের শুরুতেই উত্তরে বইছে হিমেল হাওয়া। ভোর থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকায় ছেয়ে থাকছে মাঝারি ও ঘন কুয়াশা। উত্তর, পূর্ব ও পশ্চিমাঞ্চলে কমছে সূর্যের তেজ। এরই মধ্যে বুধবার তেঁতুলিয়ায় পারদ নেমেছে 14 ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া অধিদপ্তর বলছে অক্টোবরে এবার স্বাভাবিকের চেয়ে 35% বেশি বৃষ্টি হয়েছে। সাথে ছিল ঘূর্ণিঝড় মন্থার প্রভাব। আবার নভেম্বরের শুরুতে বঙ্গোপসাগরের লঘুচাপের প্রভাবে শীত অনুভূত হচ্ছে। তবে এ মাসে শৈত্যপ্রবাহের পূর্বাভাস নেই। তির্যকভাবে সূর্যের আলোক আমাদের টেরিটরিতে পড়ে 1 নম্বর। 2 নম্বর, এ সময় দিনের লেন্থটা কমে যায়। শীতল অঞ্চলের উপর দিয়ে যখন এই বাতাসটা আসে আমাদের টেরিটরিতে শীতল বাতাস হিসাবে আসে। এই কয়েকটা কারণের জন্য দেখা যায় যে আমাদের টেরিটরিতে টেম্পারেচারটা ফল করতে থাকে। অলরেডি উত্তর পূর্বাঞ্চল এবং উত্তর পশ্চিমাঞ্চলে মানে শীতের পরিমাণ বা ঠান্ডা লাগার অনুভূতিটা বৃদ্ধি পেয়েছে। নভেম্বর মাস ঘূর্ণিঝড় প্রবণ। এরই মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ হলেও তা নিষ্ক্রিয়। তবে মাসের শেষে আরও 2টি লঘুচাপের সংখ্যা রয়েছে, যার একটি রূপ নিতে পারে নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে। সিজনাল বৃষ্টি বা বর্ষার বৃষ্টি বা এরকম কোনো বৃষ্টি হয় না। এই সময় বৃষ্টিটা হলে পরে যদি কোনো সিস্টেম ডেভেলপ করে ওটার প্রভাবে বৃষ্টি হয়। তো আগামী 10-12 দিনে এরকম সিস্টেম ডেভেলপ করা বা 10 দিনে সিস্টেম ডেভেলপ করার কোনো সম্ভাবনা নেই। শেষের দিকে হয়তো বা একটা সিস্টেম ডেভেলপ করতে পারে। আবহাওয়া পূর্বাভাস বলছে মূলত ডিসেম্বরে জেঁকে বসতে পারে শীত। তবে রাজধানীতে শীতের আমেজ মিলবে মধ্য ডিসেম্বরে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অক্টোবরের শেষে ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে ঝড় বৃষ্টিতে উত্তরাঞ্চলে রোপা আমন, শীতকালীন শাকসবজি এবং পানের ব্যাপক ক্ষতি হয়েছে। ফসল হারিয়ে চরম দুশ্চিন্তায় কৃষক। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান ফসলের ও ক্ষতিগ্রস্ত চাষিদের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে 4 দিনের ঝোড়ো হাওয়া ও বৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে পড়ে শস্য ভাণ্ডার খ্যাত উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা। প্রাকৃতিক এ দুর্যোগে রাজশাহী, বগুড়া, রংপুর ও দিনাজপুরে আংশিক ও সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 8000 হেক্টর জমির ফসল। জমির ধান নষ্ট হয়ে যাচ্ছে, বিদায় কাঁচাই কাইটা 2-4 মণ যাই পাই ঘরে তুলে নিচ্ছে। মোটামুটি একটা আশা অনুরূপ ছিল যে 1,70,80,000 টাকা বিক্রি হবে, কিন্তু এই কপিগুলো বৃষ্টি হওয়ার কারণে পচে গেছে। জয়পুরহাটে খেতে পানি জমে থাকায় ব্যাপক ক্ষতি হয়েছে আগাম জাতের আলু, মরিচ, পেঁয়াজ, রসুন সহ রবি শস্য ও শীতকালীন শাকসবজির। ফসল হারিয়ে সর্বশান্ত এখানকার কৃষক। গতবার এই ঝড় বৃষ্টির কারণে সবকিছু পড়ে গেছে, এখন দেখা যাক কতদূর পাওয়া যায়। অর্ধেক ধান ক্ষতি হয়ে গেছে, কাঁচা ধান আধা কাঁচা ধানে কাটছে।
আকস্মিক বৃষ্টিতে দিনাজপুরে আগাম জাতের লাগানো আলুর ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষক। ক্ষতি হয়েছে ধানেরও। কদিন যে টানা বৃষ্টিতে আলুটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে সবচেয়ে বেশি আর্থিক ক্ষতি হয়েছে বগুড়া কৃষি অঞ্চলের 3 জেলায়। শুধু বগুড়াতেই রোপা আমন আর সবজির ক্ষতি 28 কোটি টাকারও বেশি। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে সহায়তার আশ্বাস কৃষি কর্মকর্তাদের। এর মধ্যে বগুড়া গুরুত্বপূর্ণ হলো শাকসবজি, আগাম সবজিটা বগুড়াতে বেশি হয়ে থাকে এবং এখান থেকে সারা দেশে যায়। তো শুধু সবজিতেই আমার প্রায় ক্ষতি হয়েছে 6,99 লক্ষ টাকা। তো আশা করা যাচ্ছে আমরা যে এই ক্ষয়ক্ষতির অ্যাসেসমেন্টটা আমাদের দপ্তরে পাঠিয়েছি, সেখান থেকে পরবর্তী মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত আসবে, সেটা আমরা দ্রুত কৃষকের মাঝে বাস্তবায়ন করব। কৃষি কর্মকর্তাদের আশঙ্কা, ঝোড়ো হাওয়া আর বৃষ্টিতে উত্তরাঞ্চলে এবার রোপা আমন ও আলু সহ বিভিন্ন ধরনের ফসলের ফলন কমবে কমপক্ষে 1.5 লাখ মেট্রিক টন। প্রায় 2 লাখ চাষির আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় 60 কোটি টাকা। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রমজান মাস সামনে রেখে প্রয়োজনীয় পণ্য আমদানির ক্ষেত্রে এলসি খোলার মার্জিন ন্যূনতম পর্যায়ে রাখতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। স্থানীয় বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা এবং দাম স্থিতিশীল রাখতে মঙ্গলবার এক প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক এই তথ্য জানায়। এতে বলা হয়, এলসি মার্জিন শিথিলের এই সুবিধা আগামী বছরের 31শে মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। এই সুবিধার আওতায় চাল, গম, পেঁয়াজ, ডাল, ভোজ্য তেল, চিনি, ছোলা, মটর, মশলা এবং খেজুর এই 10টি পণ্য আমদানি করা যাবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, রমজান মাসে এসব পণ্যের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। তাই আমদানি সহজ করে বাজারে পর্যাপ্ত সরবরাহ বজায় রাখা এবং দাম সহনীয় রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ঘোষণা দিয়েও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের 8 নম্বর আলফা গেট খুলে দিতে পারেনি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। আমদানি পণ্যের জট কমাতে গত 10 নভেম্বর কর্তৃপক্ষ এই নির্দেশনা দেয়। এতে বলা হয়, নবনির্মিত অস্থায়ী কার্গো শেডের কার্যক্রম সম্পন্ন হয়েছে, কিন্তু মঙ্গলবার বিকেল 4টা পর্যন্ত গেট প্রস্তুতের কাজ চলমান থাকায় তা চালু করা সম্ভব হয়নি। ফলে আমদানি পণ্য আগের 9 নম্বর গেট দিয়েই খালাস কার্যক্রম চলমান রয়েছে। C&F এজেন্টদের অভিযোগ, আমদানিকারক বিভিন্ন প্রতিষ্ঠানের মালামাল এখন হ্যাঙ্গার গেটের পাশে খোলা আকাশের নিচে রাখা হচ্ছে। এতে পণ্য নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এর আগে 4টি গেট দিয়ে খালাসের কাজ চললেও এখন কেবল একটি গেট চালু থাকায় পুরো প্রক্রিয়া ধীর গতিতে চলছে। এতে আমদানি কার্যক্রমে মারাত্মক ব্যাঘাত ঘটছে বলেও অভিযোগ ব্যবসায়ীদের। এ ছিল বিরতিহীন সংবাদে। আমন্ত্রণ পরের আয়োজনে।